আমরা আজকে এখানে 5 আগস্ট 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অটিস্টিক, রামদা শিক্ষা প্রতিষ্ঠান এরকম মাস্টার রাজনীতি বন্ধ হয়েছিল। আমরা শুনতে পাই যে কাক কাকের মাংস খায় না। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হলো, সেখানে ছাত্র দল, ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলে ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছে। তো আজ ক্ষমতার দম্ভে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভাই ভাইয়ের রক্ত টেনে খাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত পরশুদিন চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে নৃশংস সংঘর্ষ হয়েছে, আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের ভাইদের হাতে রামদা, ছাত্র শিবিরের ভাইদের হাতে হকি স্টিক, লাঠিসোঁটা, একজন আরেকজনের গোড়ালি কেটে নিচ্ছে, একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে। তো আবার ফেসবুকে দেখতে পাচ্ছি ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই ভিকটিম রোল প্লে করছে। দুই দল দুইজনকে, একজনের গোড়ালি কেটে নিল, একজনের মাথা ফাটানো হলো, তারপর তারা ভিকটিম রোল প্লে করছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। পরবর্তীতে আমরা আজকে 3 দিন হতে চললো, এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি কলেজে যেই ভয়াবহ সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের সাথে জড়িত একজনকে আমরা আইনের আওতায় আনতে দেখি নাই। আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া দেখতে পাই কার হাতে কিরিচ ছিল, কার হাতে রামদা ছিল। ছাত্র শিবিরের একজন ওয়ার্ড সভাপতি আশরাফুলের গোড়ালি কেটে নেওয়া হয়েছে, এবং আলাউদ্দিন নামের ছাত্রদলের একজন নেতার মাথা ফাটানো হয়েছে। কারা মাথা ফাটিয়েছে এগুলো প্রকাশ্যে চলে আসার পরও আমরা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তারই ধারাবাহিকতা গতকাল পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ। সেখানে ছাত্র শিবির ছাত্রলীগের মতো, ছাত্রলীগ যেমন জয় বাংলা বলে আমাদের উপর হামলা করতো, একই কাদায় আল্লাহু আকবার বলে ছাত্র শিবির ছাত্রদের উপরে হামলা করছে। পাশেই পুলিশ না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই যে সংঘর্ষ হচ্ছে, কোথাও আমরা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না। তারই ধারাবাহিকতায় গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে একটা সংঘাত তৈরি হয়েছে, বিশেষ করে শাহবাগ থানায় একটি ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি রিউমার স্ক্যানার সহ বিভিন্ন যারা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে তারা বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি পোস্টার করা হয়েছে, সেটা একটি ফেক পোস্টার ছিল, যার নামে অভিযোগ করা হয়েছে, ডাকসুর একজন সদস্যের নামে অভিযুক্ত করা হয়েছে। এটা ফেক হতে পারে, সদস্য প্রার্থী যে ছিল তার বিরুদ্ধে, কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে একজন কিন্তু এটা পোস্ট করেছে এবং তার প্রোফাইলে আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদির ছবি দেওয়া আছে। এই যে শহীদ ওসমান হাদির ছবি দিয়ে একজন আরেকজনকে নোংরা ভাষায় কটাক্ষ করা, বাবা মার